রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ad-দা'i ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এই কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের কথা আপনি উল্লেখ করুন। নিশ্চয় ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন একজন নবী, আর আমি তাকে সৌচ্চ স্থানে মর্যাদায় আমি তাকে উঠিয়েছি। মাতারের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরা মারইয়ামের দুটি আয়াত 56 এবং 57 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে আমরা আলোচনা করব। বিশেষ করে তার গুণ যে তিনি সত্যবাদী ছিলেন, সততা, সত্যবাদিতা, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রেরিত নবী রাসূল রয়েছেন। তাদের মধ্য থেকে 25 জন নবীর কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারো শুধু নাম উল্লেখ করেছেন, ঘটনা উল্লেখ করেননি। কারো ঘটনা উল্লেখ করেছেন, বিবরণ দিয়েছেন সংক্ষিপ্ত আকারে। আবার কারো আলোচনা হয়েছে অনেক ব্যাপকভাবে, বিস্তারিতভাবে। যেমন মুসা আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে অনেক বেশি আলোচনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের নামে পুরো একটি সূরা, পুরো একটি কাহিনী আল্লাহ তাআলা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। আবার কোনো নবীর কথা শুধু নাম আল্লাহ উল্লেখ করেছেন, তেমন একটি বিবরণ দেননি। যেমন আলিয়াসা, যেমন ইদ্রিস, এভাবে কয়েকজন নবীর সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, ইদ্রিস আলাইহিস সালামের কথা আপনি আপনার জাতিকে শোনান, কোরআনের মধ্যে আপনি উল্লেখ করুন, আপনার উম্মত জানুক তারা হচ্ছে আদর্শ, তারা হচ্ছে আইকন, আইডল, মডেল। তাদের মতো আপনার উম্মত যেন তাদের জীবন করতে পারে, এজন্য এই সকল আলোচনা আপনি বেশি করে করুন, শোনান, কোরআনের মধ্যে বর্ণনা করুন। ওয়াদকুর ফিল কিতাবি ইদরিস, কিতাবের মধ্যে আপনি ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করেন। ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর নবী, এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন তিনি শুধু নবী নন, তিনি আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। তিনি কেমন নেককার ছিলেন, সালেহ সৎকর্মশীল ছিলেন। আল্লাহ তাআলা আমার আলোচ্যতে বলেন ইদ্রিস আলাইহিস সালাম একজন সত্যবাদী ছিলেন। তিনি কি বাদী ছিলেন? সত্যবাদী ছিলেন। একজন সত্যবাদী তখন হয় যখন সে তার জীবনে কোনো মিথ্যা কথা বলে না, তার কথা এবং কাজে কোনো গরমিল থাকে না, বরং যা বলে তা করে, যা বিশ্বাস করে তা বলে। তার বাহ্যিক এবং তার ভিতর এর মধ্যে কোনো বৈপরীত্য থাকে না, কোনো গরমিল থাকে না, বরং মিল থাকে। এটাকেই সত্যতা বলে, সত্যবাদিতা বলে। সম্মানিত ভাইরা, সত্যতা এবং সত্যবাদিতা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম একটি গুণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক কাহিনী বলেছেন, অতীতের এবং ভবিষ্যতে, ফিউচারে অনেক কিছু হবে আল্লাহ তাআলা বলেছেন। এগুলোকে আদৌ হবে, সত্যি হবে, না সন্দেহ আছে, হতেও পারে আবার নাও হতে পারে? আপনারা কি বলেন? অবশ্যই হবেই। ভবিষ্যতের যত কথা বলা হয়েছে, সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, আখিরাত আছে, এগুলো অবশ্যই হবে। আর অতীতের অনেক কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন, ফিরআউনের কথা, নমরুদের কথা, আদম আলাইহিস সালামের কাহিনী, ইবলিসের ঘটনা। এই সকল কাহিনী অতীত জামানায় কখনো হয়েছে, আবার নাও হতে পারে, নাকি না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন হচ্ছে এমন কিতাব তাতে কোনো সন্দেহ নেই।
সব বর্ণনা, বিবরণ, ঘটনা, কাহিনী, যত কথা কোরআনের মধ্যে বলা হয়েছে সব হচ্ছে সত্য, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সত্যবাদী। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে হে নবী, আপনার রবের এই কালাম পরিপূর্ণ হয়েছে সত্যতা এবং ইনসাফের সাথে। কোরআনের মধ্যে কোনো বেইনসাফি নেই, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই, পুরাটাই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী, সত্য কথা, সত্য বাণী আর কার হতে পারে? তাই আপনি বলুন কুল সাদাকাল্লাহ, আল্লাহ বলছেন আপনি বলুন কুল সাদাকাল্লাহ, আমার রব সত্য কথা বলেছেন। আমার রব কখনো অবাস্তব, অবান্তর, অসত্য, মিথ্যা কথা আমার রব বলতে পারেন না। আল্লাহ তাআলা যেমন সত্যবাদী, আল্লাহর প্রেরিত প্রত্যেক নবী ছিলেন তাদের জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন মানুষদেরকে কবর থেকে বের করা হবে, সিংহে ফু মারার সঙ্গে সঙ্গে যখন মানুষ হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সিংহে ফু মারার সঙ্গে সঙ্গে কবর থেকে বের হয়ে দলে দলে মানুষ হাসরের ময়দানে হাজির হবে। তখন মানুষ বলবে, আহা, আমাদের নিদ্রা থেকে কে আমাদেরকে উঠালো? তখন বলা হবে এটি হচ্ছে সেই দিন যে ওয়াদা রহমান করেছেন। আর নবীরা রহমানের পক্ষ থেকে এসে আলোচনা করতেন, ভাইরা এই জিন্দগি শেষ জিন্দগি নয়, আরেকটা জিন্দগি আছে, আরেকটা হায়াত আছে। ওই যে নবীরা বলতেন আরেকটা জীবন আছে, আজ কবর থেকে তোমরা বের হয়েছো, এই হচ্ছে সেই জীবন। নবীরা মিথ্যা কথা বলেননি। নবীরা দুনিয়া থাকা অবস্থায় আমাদেরকে যা বারবার সতর্ক করতেন, সাবধান করতেন, ওয়া সাদাকাল মুরসালুন, তারা সত্য বলেছেন। এমন নয় যে তারা বলতেন এই জীবন শেষ জীবন নয়, আরেকটা জীবন আছে, কিন্তু আসলে আরেক জীবন বলতে কোনো জীবন নেই। তারা অসত্য কথা বলেছেন, বিষয়টা এমন নয়। ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যা বলেন তা সত্য। তারা বলেছিলেন এই জিন্দগির পর আরেক জিন্দগি আছে, কবর থেকে উঠতে হবে। এই এখন তোমরা কবর থেকে উঠেছো, ঘুম ভেঙেছে, নিদ্রা থেকে তোমরা উঠেছো, এখন হাসর ময়দানে উপস্থিত হয়েছো। এখন দুনিয়ার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাম নিয়ে নিয়ে বলেছেন আমার নবীরা সত্যবাদী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন। এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি যত ওয়াদা করতেন প্রত্যেকটা ওয়াদা তিনি পালন করতেন, সত্যি সত্যি তিনি এটা পূরণ করতেন। তিনি ওয়াদা খেলাফি করতেন না, তিনি মিথ্যা কথা বলতেন না, বলতেন একটা করতেন আরেকটা, এগ্রিমেন্টে একরকম বলতেন, লিখতেন, বাস্তবায়ন করতেন অন্যরকম। তিনি এমন ছিলেন না, বরং তিনি সত্যবাদী ছিলেন। কোরআন বলছে ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তারপর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, সবচেয়ে সুন্দর নবী, সুবহানাল্লাহ। তার কওমের ব্যক্তি এসে তাকে সম্বোধন করছে, হে ইউসুফ, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে ইউসুফ, হে সত্যবাদী। তার লকব, তার উপাধি হয়ে গেল ইউসুফুস সিদ্দিক। ইউসুফ, হে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, যে সত্যবাদী। আমি আপনার উম্মতি হয়ে আমি সাক্ষী দিচ্ছি আপনার সাথে চলে, এবং এই সম্বোধন করেছে তার সাথে জেলখানায় একসাথে ছিল, উঠেছে, বসেছে, শুয়েছে, খেয়েছে একসাথে। তার কথায়, বলনে, চলনে কোনো গরমিল পায়নি। সে তার নিজ থেকে সাক্ষী দিচ্ছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী, হে ইউসুফ। আমাদের মধ্যে কয়জন এমন আছে, আমরা মানুষ আমাদেরকে মসজিদে যেমন দেখে বাজারে লেনদেনে তেমন পায়। মসজিদে মানুষ আমাদেরকে দেখে আমরা নামাজ পড়ছি, তিলাওয়াত করছি, কিন্তু লেনদেনে গেলে আর সেই সত্যবাদিতা, সেই আমানতদারি অনেক সময় পাওয়া যায় না। ঘরে, পরিবারে, স্ত্রী, সংসারে, লেনদেনে, এগ্রিমেন্টে, ব্যবসায়, বাণিজ্যে, কাজকর্মে, কর্মক্ষেত্রে, অফিসে, আদালতে মামলা করতে গেলে বা মামলা আমার বিরুদ্ধে হলে বাদী হিসাবে, বিবাদী হিসাবে বা সাক্ষী হিসাবে বা কাজী হিসাবে অনেক সময় এই সকল সত্যবাদিতা, আমানতদারি আমাদের মধ্যে পাওয়া যায় না। অথচ মসজিদে আমি সবার আগে থাকি, তিলাওয়াতে আমি সবার আগেই থাকি।
ইবাদতে আমি একরকম থাকি, কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে গেলে আমার ফেস চেঞ্জ হয়ে যায়, আমার সেই আখলাক চরিত্র থাকে না। এরকম অনেক মুসলমান আজ আমাদের সমাজে আছে না নাই? সমাজ ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই জাতি তার সাক্ষী দিয়েছে, হে মুহাম্মদ আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। তখনও তিনি নামাজ পড়েননি, কারণ তখনও তিনি নবী হননি। তখনও তিনি জুমার খুতবা দেওয়া শুরু করেননি। তখনও তিনি সিয়াম যাকাত তার শুরু হয়নি, কারণ 40 বছর আগে তো তিনি কি হননি? নবী হননি। কিন্তু এর আগেই জাতি তার লেনদেন দেখেছে, তার কথাবার্তা দেখেছে, তার উঠা বসা দেখেছে, তার ব্যবসা বাণিজ্য দেখেছে। তারা সাক্ষী দিচ্ছে, হে মুহাম্মদ আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা নবী করে পাঠালেন, প্রথম নির্দেশ ছিল এই দাওয়াতটি গোপনে দিতে হবে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা ওয়াহী নাজির করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয়দেরকে, আপনার কওমকে যখন আপনি দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। এই আয়াত নাজিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা মক্কাতুল মুকাররমা গিয়েছেন দেখেছেন কাবাগরের পাশে হচ্ছে সাফা পাহাড়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের পাশে সাফা পাহাড়ে উঠলেন এবং কুরাইশের এক একটা গোত্রের নাম নিয়ে তিনি তাদেরকে আহ্বান করলেন, ইয়া বানি ফিহির, ইয়া বানি আব্দে মানাফ, ইয়া বানু হাশিম, ইয়া বানি আদি, ইয়া বানি লুআই, ডেকে ডেকে সবাইকে সম্বোধন করলেন, সবাই আসো। সবাই আসলো সাফা পাহাড়ে এবং সবাই জানতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন বিচক্ষণ, জ্ঞানী, সত্যবাদী, আমানতদার, তিনি অযথা অনর্থক, বেফায়দা, বেহুদা কোনো কাজে অবশ্যই আমাদেরকে আহ্বান করেননি। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য তিনি আহ্বান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকেই আল্লাহ তাআলা বলেছেন সবাইকে আপনি দাওয়াত দেওয়া শুরু করুন প্রকাশ্যে। তিনি সবাইকে একত্রিত করে এটা বলেননি যে আমি নবী হিসাবে এসেছি, আপনারা সবাই আমাকে মানেন, বরং ভূমিকা স্বরূপ তিনি একটি হিকমত, একটি টেকনিক, একটি কৌশল তিনি অবলম্বন করলেন। ভূমিকাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার জাতি, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিলওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, হে আমার জাতি আমাকে বলো, এই যে সাফা পাহাড়ে উঠে আমি তোমাদের সবাইকে এখানে একত্রিত করেছি, সাফা পাহাড়ের পিছনে কি আছে এটা তোমরা দেখতে পারছো না, আমি দেখতে পারছি কারণ আমি সাফা পাহাড়ের উপরে, আর তোমরা দেখতে পাচ্ছ না কারণ তোমরা সাফা পাহাড়ের নিচে। বলো তো দেখি, আমি যদি এখন তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পিছনে বিশাল এক বাহিনী, শত্রুর বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে, না সাফা পাহাড়ে উঠে আগে দেখবে বিশ্বাস করবে, না আমার কথায় তোমরা বিশ্বাস করবে? তখন সবাই এক বাক্যে বলল, হে মুহাম্মদ আমাদের সাফা পাহাড় উঠতে হবে না, গিয়ে দেখতে হবে না। তুমি যদি বলো পিছনে কোনো বাহিনী আছে, শত্রু আছে, তুমি বলার কারণে সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস করব, কারণ বিগত 40 বছরে মা জাররাবনা আলাইকা ইল্লা কাদিবা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, বিগত 40 বছর আপনাকে একদিনও আমরা মিথ্যা কথা বলতে শুনে নাই, শুধু আপনাকে সত্য কথা বলতে আমরা শুনেছি। সুবহানাল্লাহ। মক্কার তার আপনরাই ছিল, এরা পর ছিল না, তারাই ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিগত 40 বছরে ব্যবসা করেছে, উঠা বসা করেছে, কথাবার্তা বলেছে, যাওয়া আসা করেছে, খাবার দাবার খেয়েছে। তারা বলল বিগত 40 বছরে একদিনও আমরা আপনাকে অসত্য কথা, মিথ্যে কথা বলতে শুনিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করলেন, যদি তোমরা এটা সাক্ষী দিয়ে থাকো যে আমি সত্যবাদী, তাহলে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবি শাদীদ, আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির সতর্ক করার জন্য, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সাবধান করার জন্য আমাকে তোমাদের নিকট নবী করে পাঠিয়েছেন। এটা বলার সঙ্গে সঙ্গে পিছনে ছিল আবু লাহাব, সে দাঁড়িয়ে বলল, তাব্বান লাক, তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। আগে সবাই বলল যে তুমি কি সত্যবাদী, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এখন তিনি হয়ে গেলেন মিথ্যাবাদী। কাযযাব বলল, সাহির বলল, শায়ের বলল, কাহিন বলল, আফতার বলল, বিভিন্নভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা শুরু করলো। কিন্তু এই গালাগালি করার আগে তারা সাক্ষীটা দিয়ে দিয়েছে। তিনি তাদেরকে নবী হিসাবে নিজেকে উপস্থাপন করার আগে সবাই আগে বলে দিয়েছে, হে মুহাম্মদ কখনো আমরা আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলাও সাক্ষী দিচ্ছেন যে আমার নবী কখনো কোনো মিথ্যা কথা, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। অতএব আলোচ্যত আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি কেবল নবী নন, তিনি একজন সত্যবাদী ছিলেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, এই নবীদের আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে সত্যবাদী হতে হবে। জাতি হিসাবে মুসলিম জাতি আর দেশি হিসাবে বাংলাদেশি, আমরা এই রোগটা আমাদের মধ্যে একটু বেশি, কথায় কাজে গোলমিল থাকা, এগ্রিমেন্টে হেরফের করা, বলি একটা করি আরেক। এই দেশে আসার কারণে আমাদের ভিসা বন্ধ হয় কেন? অন্যান্য জাতি আমাদেরকে দেখতে পারে না কেন?
এই জন্য নয় যে আমরা ঠিকমতো নামাজ পড়ি না, আমরা ঠিকমতো রোজা রাখি না, কারণ এগুলো তো তাদের সাথে কোনো কিছু আসে যায় না। তাদের সাথে আসে যায় যখন লেনদেন করতে গিয়ে তারা দেখে যে আমরা একবারে কাঁচা, এগ্রিমেন্ট করলাম একটা, বাস্তবায়ন করছে আরেকটা। মুদির হই বা শ্রমিক হই, সুপারভাইজার হই, ফোরম্যান হই বা লেবার হই, সর্বক্ষেত্রে দেখা যায় যে অঙ্গনে আমরা যাই, কম সংখ্যক ছাড়া অধিকাংশরা আমরা বাংলাদেশিরা আমরা সত্যবাদিতার আমরা পরিচয় দিতে পারি না। অনেক সময় বেনামাজিরা তো করেই, নামাজিরা পর্যন্ত, তাহাজ্জুদ গুজার পর্যন্ত নামাজে দেখা যায় মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু লেনদেন করতে গেলে মানুষ মাথায় হাত রাখে, এই লোকটাই কি। সবসময় আমরা তাকে দেখতাম সবার আগে নামাজে, কিন্তু লেনদেন করতে গিয়ে বললো আমার কাছ থেকে 3 মাসের জন্য ভাই টাকা দিন, 3 মাস আর শেষ হয় না, 6 মাস হয়, 8 মাস হয়, নিতে গেলে দেখা যায় আমি তার কাছে একজন ভিক্ষুকের মতো তার হাতে পায়ে ধরে আমার হকটা নিতে হয়। এরকম চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? কোথায় কাজে আমাদের গরমিল দেখা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এভাবে যারা মিথ্যা কথা বলে এই লোকটা ঈমানদার হতে পারে না, এই লোকটা হচ্ছে মুনাফিক। এই লোকটা কি? আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টি চরিত্র যার মধ্যে পাওয়া যায় সে হচ্ছে একবার খাঁটি মুনাফিক। আর যার মধ্যে একটা পাওয়া যাবে, 2টা পাওয়া যাবে, 3টা পাওয়া যাবে, তার মধ্যে মুনাফিক রূপ চলে আসছে, তার সতর্ক হতে হবে, অন্যথায় সে একবার খাঁটি মুনাফিক হয়ে যাবে। ওমান কানাত ফি খাসলাতুন মিনহুন্না কানাত ফি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদআহা। এক, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলা। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করা। ওয়া ইযা আহাদা গাদারা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করা। ওয়া ইযা খাসমা ফাজারা, ঝগড়া করলে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা। আপনারা ফেসবুকে যাবেন, দেখবেন কমেন্টে আজ মুসলমানরা কি কমেন্ট করে, গালাগালির শেষ নেই। আবার অনেক নিজেদেরকে ইসলামী আন্দোলনের কর্মী দাবি করে, মুজাহিদ দাবি করে, এদেরকে বলা হয় ফেসবুকের মুজাহিদ। অনেকে ঠিকমতো নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু গালাগালিতে সবার আগে। এগুলো কোনো ইমানদারের চরিত্র, এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। জবান খারাপ হওয়া, লেনদেনে একবার কাঁচা হওয়া, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফি করা, এগুলো কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। নবীদের কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, নবীরা সত্যবাদী ছিলেন, নবীরা সত্যবাদী ছিলেন। তারা যেরকম দাবি করতেন তারা ইমানদার, সত্যি সত্যি তারা ইমানদার ছিলেন। কিন্তু অনেক মুসলমান দেখা যায় জিহাদ 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 চাই, জিহাদের ডাক হলে আমি নাই, এরকম আছে না নাই? এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। এক সময় ত্যাগের কথা বলতো, সবার আগে থাকতো, কিন্তু যখন বাস্তবে ত্যাগের সময় আসে, সময় দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, শ্রম দেওয়া, তখন দেখা যায় সত্যতার পরিচয় দিতে পারে না, পৃষ্ঠ প্রদর্শন করে। সম্মানিত ভাইরা, লেনদেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লেনদেনে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। দুইজন ক্রেতা এবং বিক্রেতা, ব্যবসায়ী, যদি এই পণ্যের মধ্যে দোষ কী আছে সত্যি তারা বলে ফেলে, ভাই আপনি এই গাড়িটা আমি আপনাকে বিক্রি করছি, এই দোষ আছে, তখন এই গাড়ির মধ্যেও বরকত হবে, আর আপনি এই গাড়ির বিনিময়ে যে টাকাটা নিলেন ওই টাকাটার মধ্যে কী হবে? বরকত হবে। আর আপনি বলুন, ভাই এই মালের মতো মাল দুনিয়াতে নেই, এটা আপনার জন্য আমি এত করে দিচ্ছি, আমার কিনতে পড়েছে, তো আরও মিথ্যা কসম শপথ করে। এগুলো বাংলাদেশে, এগুলো আফ্রিকায় আছে নাকি? ও ইন কাতামা, যদি তারা দোষগুলো গোপন করে, ওয়াকাদাবা, মিথ্যা কথা বলে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, এই বেচা কেনার সব বরকত আল্লাহ নষ্ট করে দেন। গাড়িটা নেবেন, অ্যাক্সিডেন্ট হবে, আপনার পেরেশানির কারণ হবে। আর এই গাড়ির বিনিময়ে আপনি যে টাকাটা নিলেন বিক্রেতা হিসাবে, আপনার এই টাকা দ্বারা আপনি কোনো শান্তি পাবেন না, অশান্তি আর অশান্তি। বাহ্যিকভাবে আপনি দেখছেন যে আমি তো দোষটা গোপন করার কারণে টাকা বেশি পেয়েছে, দোষটা বলে ফেললে কম পেতাম, ওই কম পেলে কম টাকা দ্বারা আল্লাহ বরকতটা দিতেন। পেতেন 5,000 রিয়াল, কিন্তু এই 5,000 দ্বারা আল্লাহ তাআলা 20,000 রিয়াল কাজ করে দিতেন। আর এখন আপনি মিথ্যা কথা বলার কারণে 2,000 বেশি পেয়েছেন, 7,000 পেয়েছেন, কিন্তু এই 7,000 আপনার অশান্তির কারণ হবে, আর কত দিকে আপনার ব্যয় বেড়ে যাবে, আপনার অশান্তির কারণ হবে। সম্মানিত ভাইরা, অতএব সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্যবাদিতার আমাদেরকে পরিচয় দিতে হবে। মানুষের সাথে, আল্লাহর সাথে, জীবনে, ইবাদতে, লেনদেনে, সব জায়গায় আমাদেরকে সত্য কথা বলতে হবে। যারা সত্য কথা বলে তাদের পরিণতি হচ্ছে জান্নাত, আর যারা মিথ্যা কথা বলে তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। আলাইকুম বিসিদকি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য কথা, সত্যবাদিতা মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুল লা ইয়াসদুক ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। বান্দা সত্য কথা বলে, বলতে 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 সে আল্লাহর নিকট সত্যবাদী হিসেবে তার নাম লেখা হয়।
ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়। কিভাবে? একটা মিথ্যা কথা বললেন, ওটা ঢাকার জন্য আরও 10টা মিথ্যা কথা বলতে হয়, তাহলে এক গুনাহ থেকে আরও 10টা গুনাহ, এক মিথ্যা থেকে আরও 10টা মিথ্যা। আর যারা সত্য কথা বলে, সত্য কথা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর মিথ্যা কথা মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। মিথ্যা কথা বলতে 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 ইউকতাবু ইনদাল্লাহি কাযাবা, আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসেবে তার নাম লেখা হয়। নাউযুবিল্লাহ। হতে পারে মানুষের নিকট মানুষ বলে অমুক নামাজি, অমুক টুপিওয়ালা, অমুক দাড়িওয়ালা, কিন্তু আল্লাহর নিকট, ফেরেশতাদের নিকট বলা হয় অমুক মিথ্যাবাদী। মানুষের নিকট আপনি মুত্তাকি, পরহেজগার, কিন্তু আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসাবে কত মানুষ সাব্যস্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, অতএব সবসময় সত্য কথা বলতে হবে, পরিণতিটিকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি সত্যবাদী হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে অনেক উঁচু স্থানে উঠিয়েছি। উঁচু স্থানে কয়েকটি তাফসির এসেছে। একটি হচ্ছে জান্নাতে তার উঁচু মাকাম হবে, আরেকটি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অনেক সম্মানিত করেছেন, আরেকটি হচ্ছে তিরমিজিতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে পেয়েছেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এক এক আসমানে এক এক নবীকে পেয়েছেন, চতুর্থ আসমানে পেয়েছেন ইদ্রিস আলাইহিস সালামকে। এই সম্মান আল্লাহ তাকে কেন দিয়েছেন? কারণ তিনি সবসময় সত্য কথা বলতেন। সত্য কথা বললে দিলে শান্তি আসে, আর মিথ্যা কথা বললে সবসময় দিলের মধ্যে একটা খটকা থাকে, সবাই জেনে ফেলতেছে কিনা, আরও টেনশন বাড়ে, ঘুমটা নষ্ট হয়, হারাম হয়, অশান্তি বাড়ে। আর সত্য কথা বললে বাহ্যিকভাবে মনে হচ্ছে একটা বিপদ মুসিবত হতে পারে, সত্য কথা বলে একটু কঠিন, বলে ফেললে পরে আর কোনো কি নাই, টেনশন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক ফা ইন্নাস সিদকা তুমানিনা ওয়া ইন্নাল কাযিবা রিবা, যেটাতে সন্দেহ নাই এটা গ্রহণ করো, আর যেটাতে সন্দেহ আছে এটা গ্রহণ করিও না। কারণ সত্য হচ্ছে শান্তির কারণ, আর মিথ্যা হচ্ছে অশান্তির কারণ। ইমানদার ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিয়ামতের দিন এই সত্যতা, সত্যবাদিতা, এটা ইমানদারদের কাজে আসবে। সত্যি সত্যি ইমানদার হওয়ার কারণে এই সত্যবাদিতা ইমানদারদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। সম্মানিত ভাইরা, সবচেয়ে বড় একটি সত্যবাদিতা হচ্ছে যে আল্লাহর জন্য আমরা সবসময় বলি আমরা ত্যাগ কোরবানি করব। ওই ত্যাগের সময় যখন আসে সত্যতার পরিচয় দেয়া। আপনারা জানেন বাংলাদেশে যারা ইসলামের কথা বলতেন, যিনি তার গোটা জীবনে আমাদেরকে তাফসির শোনালেন, তারা যখন সময় আসলো যা তাফসির করেছেন, তারা সত্যি সত্যি তারা সেটার উপর কী করেছেন? আমল করেছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তারা আপোষ করেন নাই। তারা যা বলেছেন বাস্তবে তারা সেটা দেখিয়ে দিয়েছেন। এখন আমাদের সত্যতা আমাদের এখন সময় এসেছে। তারা তো আমাদের সামনে অনেক কাজ রেখে গিয়েছেন, এখন আমরা সেই দেশ গড়ব কিনা, আমরা এগিয়ে আসবো কিনা, মানুষ আমাদেরকে দেখে দেখে বাস্তবে আমরা এতদিন যে ইসলামের কথা বলতাম সেই ইসলাম আমরা প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠা করতে পারবো কিনা, আমাদের আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, কথার মাধ্যমে এটা প্রমাণিত করতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামের মাধ্যমেই শান্তি আসবে, মুক্তি আসবে আগামী নির্বাচনে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ভ্যালুটের মাধ্যমে যে আমরা হচ্ছে ইসলামের পক্ষে, এবং ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা যে ইসলামের কথা বলি, আমরা যে সত্যবাদী, ওই পরীক্ষার সময়, ওই ইমতিহানের সময় তখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা হচ্ছি ইসলামের পক্ষে। অন্যথায় দেখা যাবে শুধু আমরা স্লোগান দিচ্ছি, শুধু আমরা দেয়ালে লিখছি, কিন্তু পরীক্ষার সময় যদি আমরা অন্যদিকে চলে যাই, অন্য দূরের দিকে চলে যায়, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যদি আমরা আমাদের জানটা না দিই, মালটা না দিই, সময়টা না দিই, শ্রমটা না দিই, আল্লাহর নিকট আমরা মিথ্যাবাদী হিসাবে আমরা সাব্যস্ত হব, মুনাফিক হিসেবে সাব্যস্ত হব। যে বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, কিন্তু এই আল্লাহর বিধানটা প্রতিষ্ঠিত হোক সে চায় না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন আমাদের জান, মাল, সময়, শ্রম সব কিছু আল্লাহর দ্বীনের জন্য আমরা কোরবান করতে পারি, এবং দেশে যে পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের মাধ্যমে আমাদের সময়, শ্রম আল্লাহ তাআলা যেন ব্যবহার করিয়ে এই দ্বীনের জন্য যেন কবুল করেন, এবং দেশটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। গাজ্জাবাসী মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, নুসরত নাজিল করুন, মদদ নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে,
কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে